হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সব? আশা করি সবাই খুব ভালো আছো। যদিও ব্যাক টু ব্যাক তোমরা ভিডিও পেয়েছো র্যান্ডম অ্যানিমেশনে, কিন্তু এর মাঝখানে আমি কিন্তু দুদিন বেরিয়ে এসেছি, মানে তোমাদের ভাবিকে দিয়ে আসলাম আর কি ইন্ডিয়াতে। তো যাই হোক, বুঝতেই পেরেছো যে আমার কিরকম প্যারা গিয়েছে তোমাদের এই সিরিজটা কন্টিনিউ করে রাখতে, যাতে আমি না থাকলেও অন্তত 2 দিন চলে। আর একটা মজার কথা বলি, আমি আজকে এসেছি হচ্ছে 12টার দিকে। তো আসার পরে ঘুমানোর অনেক ট্রাই করলাম, ঘুমানো শুধু খেলাম, কোনোভাবেই ঘুম আসলো না। এখন বাজে হচ্ছে 3:30। চিন্তা করলাম আমি যদি ঘুমিয়ে যাই তাহলে উঠতে উঠতে বিকেল 4টা, তোমরা তাহলে আজকে ভিডিও পাবে না। তো এই জন্য আমি ঘুম বাদ দিয়ে তোমাদের জন্য 3:30টায় ভিডিও বানাতে বসলাম, যাতে তোমরা আজকে অন্তত স্যাভেজে একটা ভিডিও পাও এবং অ্যানিমেশন একটা ভিডিও পাও। আর আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে কিরকম প্যারা গেছে। তো এপিসোডটা শুরু হয় কিন্তু ওই টুর্নামেন্টের দৃশ্য দেখিয়ে, যেখানে আমাদের সেই আহত গত পর্বের ম্যান অফ দ্য এপিসোড সুইরিওকে দেখে যে চিৎকার করছে, আর তার চিৎকার শুনে আমাদের সাইতামা আসে তাকে বাঁচাতে বাকুজানের হাত থেকে। তো সুইরিওর তো তখন হালুয়া টাইট হয়ে গিয়েছে, মনে করো চোখে শস্যের ফুল দেখছে। তো শস্যের ফুল দৃষ্টিতে শুধুমাত্র সাইতামার লাল বুট আর চকচকে মাথার টাকটা দেখতে পাই। আর তখন তার মনে পড়ে এই ঐতিহাসিক টাকটা আমি কোথাও দেখেছি। সত্যি কথা, আমারও মনে পড়ছে যে লাইফে আমি অনেকবার এই টাকটা দেখেছি। কার টাক দেখেছি বুঝতেই পারছো। আরে হারামজাদা, আমি দা রকের কথা কইছি, জনি সিন্সের কথা কই নাই। তো যাই হোক, সাইতামা তার পাশ দিয়ে যাওয়ার সময় বলে, তুমি অনেক ভালো ফাইট করেছো, এবার বাকিটুকু আমি সামলে নেব। তো এখানে একটা বিষয় উল্লেখ্য, বাকুজান কিন্তু সাইতামাকে এখনো চিনতে পায়নি যে এই ছেলের কাছে ও মার খাইছে একটু আগে। মানে দেখেছোই তো, সাইতামাকে এক ঘুষি দেয় একবারে। তো সাইতামার মতো এত ছোট সাইজের একটা মানুষ দেখে ও হাঁটতে শুরু করে, হাসতে শুরু করে এবং বলে, দেখে মনে হচ্ছে তুই সি ক্লাসের কোনো মাইগা হিরো, তুই আমার কি করতে পারবি, একটা ছিঁড়তে পারবি। আর তারপর বাকুজান সাইতামাকে মনোযোগ দিয়ে দেখে, আর তখন তার মনে পড়ে এই টাইকা রুগা পোলাটাই তোরে একটা ঘুষি দিয়ে রিং এর বাইরে পাঠিয়ে দিয়েছিল। তো বাকুজান এই কথা মনে পড়ে ভয় পেয়ে যায়। কিন্তু আমাদের সাইতামার তো ক্যারেক্টার ডিলা না হলেও মগজ ডিলা, ও চিনতেই পারে না এই বাকুজানকে, তার উপরও মনস্টার হয়ে গিয়েছে। তো এদিকে বাকুজানেরও একটু সাহস হয় যে আমি তো আগের মতো নেই, আমি তো মনস্টার হয়ে গেছি। তো এর কথা মনে করে সাইতামাকে একটা লাথি মারে, কিন্তু সাইতামা তখন ওই লাথিটাকে ডস করে একটু পেছনে যখন আসে, তখন ওখানে বেহুশ হয়ে থাকা সোর পেসের কাছে পৌঁছায় এবং আশেপাশে আরো 2-1 ফাইটারকে দেখি আমরা। তো তারপর বাকুজান করে কি সাইতামার উপর আরো একটা পাওয়ারফুল অ্যাটাক করে। তো আর তখন আমাদের সুয়েরিও সাইতামাকে বলে, ভাই নিজেকে প্রোটেক্ট করো, নিজেকে বাঁচিও, মরো না প্লিজ। কিন্তু আমরা তো জানি এমন হামলাতে সাইতামার কি হবে, সাইতামার কাছে এগুলো মশার অ্যাটাক। তো বাকুজান তখন হাসে এবং বলে, তুমি ভয় পেয়ে গিয়েছো, খালি পেছাচ্ছ। তুমি আমার পাছায় লাথি মেরে রিং থেকে ফেলে দিয়েছিলে, তার জন্য ক্ষমা চাওয়ার জন্য তোমাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি। কিন্তু সাইতামা মনে করতে পারে না কখন ওর পাছায় লাথি দিয়েছিল, মানে সাইতামা ওকে চিনতেই পারে নাই সিরিয়াসলি। তো বাকুজান পাছায় লাথি খাইছিল, তো ও যখন এই লাথিটা সাইতামার পাছায় আবার মারতে যায় মানে রিভেন্স হিসাবে, তখন আমরা দেখি চারদিকে খালি ধুলা। কিন্তু ধুলা যখন চলে যায় তখন সুয়েরিও একেবারে শকড হয়ে যায়। সে দেখে সাইতামা একটা ঘুষি মারছে বাকুজানকে এবং বাকুজানের অর্ধেক শরীর উইরে গেছে। আর তখন সুয়েরিও সাইতামাকে তার প্রাণ বাঁচানোর জন্য থ্যাঙ্কস বলে এবং জিজ্ঞেস করে, তুমি কে? সাইতামা তখন বলে, আমি একজন হিরো, আমার নাম সাইতামা। সুয়েরিও তখন সাইতামাকে চিনতে পারার কণ্ঠ শুনে এবং বলে, তুমি তাহলে সেই ছিলে যে চারণর নাম নিয়ে এসেছিলে, মিথ্যা নাম নিয়ে, তুমি এখানে কেন এসেছিলে, তোমার এত শক্তি? তো সাইতামা তখন বলে, আমি আসলে কখনো মিথ্যা কথা বলি না, আমি যে এখানে 3 মিলিয়নের প্রাইজ মানি ছিল সেটা দেখে যে এসেছি তা নয়, আমি মার্শাল আর্ট শিখতে এসেছিলাম। আর তাছাড়া একজন লোক আছে নিজেকে হিরো হান্টার বলে, তো আমি ওকেও দেখতে চেয়েছিলাম ও কত শক্তিশালী। আর সত্যি বলতে আমার জীবনটা খুব বোরিং, আমার লাইফে কোনো মজা নাই, মানে আমার মতো অবস্থা হয়েছে। তো এরপর সাইতামা চলে যেতে লাগে, আর তখন সুইরিও তাকে থামিয়ে বলে, তোমার এখন বাইরে যাওয়া উচিত হবে না, বাইরে মনস্টারদের বিশাল একটা গ্রুপ রয়েছে, সকল মনস্টাররা একত্রিত হয়েছে এবং ওরা একটা মনস্টার অ্যাসোসিয়েশনও বানিয়ে ফেলেছে। আর তুমি কি জানো, মনস্টারদের কাছে মানুষদেরকেও মনস্টার বানানোর পাওয়ার রয়েছে, ওরা বিশেষ একটা সিস্টেম বের করেছে, ওটা খেলেই মানুষ মনস্টার হয়ে যায়। আর তোমার কি মনে আছে, তুমি টুর্নামেন্টে বাকুজান নামে একজনের সাথে ফাইট করেছিলে, এই মনস্টারটা সেই ছিল। আর তখন সাইতামার ওই গবর মার্কা ব্রেনে বাকুজানের কথা মনে পড়ে। তো যাই হোক, তোমরা এখানে একটা কথা ভাবো, সাইতামার যে ব্রেন কিচ্ছু মনে রাখতে পারে না, ও যদি এবার এইচএসসি এর পরীক্ষার্থী হতো, আমি এবার দেখতেছি এইচএসসি এর পরীক্ষার্থীরা যে ভয় পাইছে, সাইতামার অবস্থা কি হইতো ভাই। তো যাই হোক, সুইরিও তখন বলে, বাইরে অনেক বিপদ, তুমি যেও না। আর গোগেটশো কিন্তু এখনো বাইরেই ঘোরাফেরা করছে, তার শক্তি অনেক ভয়ঙ্কর। গোগেটশোর কথা তো মনে আছে, কত বড় দেখছিল, অনেক ভয়ঙ্কর একটা শয়তান। তো এরপর সিন বদলে জেনোসের কাছে আসে, আমরা দেখি জেনোসের অবস্থা একেবারে ল্যাটা ভ্যাটা এবং ডক্টরের পাঠানো ড্রোন জেনোসকে নিয়ে যাচ্ছিল। আর জেনোস তখন মন খারাপ করে ভাবছিল, বডিটা ঠিক করে আবার সিটিতে ফিরে আসতে হবে, কারণ যে মনস্টার আমাকে এক ঘুষিতে ল্যাটা ভ্যাটা করে দিতে পারে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু আমি একা আসবো না, আমি সাইতামা সহ বাকি যত এস ক্লাস হিরো রয়েছে সবাইকে একসাথে নিয়ে আসবো, তারপর ওকে মারবো। বাহ, কি সাহসী পোলা তুমি। আর এদিকে আমরা দেখি সাইতামা সুইরিওকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই হালার পর গোগেটশো এত পাওয়ারফুল, তাহলে ওকে এখন কোথায় পাওয়া যাবে? সুইরিও তখন বলে, সব মনস্টাররা এখন সিডি জেডে আছে, ওখানে ওরা আস্তানা বানিয়েছে। তো সাইতামা তখন বলে, ঠিক আছে, আমিও সিডি জেডে যাচ্ছি, দেখি ওরা কত শক্তিশালী। এটা শুনে সুইরিও বলে, সাইতামা তোর পায়ে পড়ি ভাই, তুমি কি শুনো না এতক্ষণ আমি কি কইছি?
কইছি তুমি ওইখানে যাও না। গোকেটশো এক সময়ের সবচেয়ে পাওয়ারফুল মার্শাল আর্টিস্ট ছিল, সে এখন মনস্টার হয়ে গিয়েছে, সে কত শক্তিশালী হয়ে গিয়েছে তোমার কল্পনারও বাইরে, ও তোমাকে নগদ মেরে ফেলবে। কিন্তু এতে আমাদের সাইতামাকে ডরানোর পাত্র, ও হেঁটে ওখানে যাওয়া শুরু করে, কিন্তু সুয়েরিওর পেছন থেকে আবার চিৎকার শুরু করে, কারণ সাইতামা তার জীবন বাঁচিয়েছে, সে চাচ্ছে না সাইতামা মরুক। কিন্তু সাইতামা চলে যায়, তখন সুয়েরিও নিজেকে দোষ দিতে থাকে যে আমি ওকে আটকাতে পারলাম না, এবং সে কাঁদে আর ভাবে সাইতামা অনেক শক্তিশালী ছিল, ও বেঁচে থাকলে অনেক মানুষের জীবন বাঁচাতে পারতো। আর ঠিক তখনই ও কিছু মারামারির আওয়াজ পায় আর বলে আরে সাইতামা শেষ হয়ে গেলি। আর ঠিক তখনই গোকেটশোর মাথায় এসে ওর সামনে পড়ে, আর পেছনে সাইতামা নো রিয়াকশন, নো ইমোশন, নো নাথিং, আর আলোর মতো চেহারা নিয়ে এসে বলে আচ্ছা শোনো, আমার একটা হেল্প করতে পারবে? সুইরিও তো বলে এনিথিং, যে কোনো কিছু, খালি করে দেখো। তো সাইতামা তখন বলে আমি যে ভুয়া নাম নিয়ে টুর্নামেন্ট এসেছিলাম এটা কাউকে ভুলো না। আর এই কথা শুনে সুইরিও হাসতে শুরু করে যে সাধারণ এইটুকের ব্যাপার, আমি তো ভাবছি তুমি যদি টয়লেটে যাওয়ার পরে আমাকে সুসু করাই দিতে বলো তাও করাই দিব। তো যাই হোক, এরপর সুইরিও সাইতামাকে বলে আমার মনে হয় না আমি আমার ভয় কখন আর কাটাতে পারবো, আমি প্রচুর ভয় পেয়ে গিয়েছি, কিন্তু আমার মনে হয় আমি যদি হিরো হতে পারতাম তাহলে অনেকের উপকার করতে পারতাম, আমি কি সেটা হতে পারবো? সাইতামা তো ইমোশনলেস একটা পাবলিক, বলে আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমার মতো মানুষ যদি হিরো হতে পারে তাহলে যে কেউ হিরো হতে পারে। মানে সাইতামা নিজের কিছুই মনে করে না ভাই, সিরিয়াসলি। তো এরপর সুইরিও সাইতামাকে আরেকটা প্রশ্ন করে সাইতামা আপনি কি আমার গুরু হবেন? তখন সাইতামা হাসে এবং মানা করে দেয়, মানে এক জেনসের জ্বালাই বাঁচে না। আর এরপর সিন সিটিতে আসে, যেখানে আমরা দেখি কাঁটাওয়ালা একটা সজোরে মনস্টারের সাথে এস ক্লাস হিরো পুরোপুরি প্রিজনার লড়াই করছিল। তো পুরোপুরির মেন অ্যাটাকটাই হচ্ছে মনস্টারের গলা জড়িয়ে ধরে তারপর চুমুটুমি খেয়ে বা এরকম কোনো কিছু কি আমরা মারা, কিন্তু এই মনস্টারেও গলায় দেখতে পারছিল না, কি করবে বুঝতে পারছিল না। আর তখন পেছনে বিল্ডিং থেকে অনেক মানুষ দাঁড়িয়ে ওকে চির করছিল, যেটা বরাবরই আমরা দেখেছি, মানে হালার প্রত্যেকে সাহস করতো ভাই, সিরিয়াসলি জানার ডর নাই। তো যাই হোক, ওখান থেকে একজন বলে আমরা জানি পুরোপুরি প্রিজনার, তোমার আঘাত মিস হবে না, কিন্তু পুরোপুরি প্রিজনার তো দূরে ছিল, সে শুনে তোমার কাছ থেকে কি আমরা একটা কিস পাবো না? তো পুরোপুরি বলে ঠিক আছে, আমি লড়াই শেষ করে নেই, মনস্টারটাকে আগে মেরে নেই, তারপর আমি এসে তোমাকে কিস দিব। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে পুরোপুরি প্রিজনার পুরো ন্যাংটা হয়ে রয়েছে, মানে অতি ইমার্জেন্সিতে আসছে লড়াই করতে। তো ওখানে যারা লোকজন ছিল তারা সবাই বলছিল পুরোপুরি প্রিজনারে কি এরকম ল্যাংটা বাবা হয়ে লড়াই করা জরুরি? আর এদিকে পুরোপুরি প্রিজনার আবার চিন্তা করে মানুষ আমাকে কত ভালোবাসে, ওদের জন্য আমি একটু ব্যথা সহ্য করতে পারবো না, কাটা লাগুক কিন্তু দিচ্ছি ওকে একটা জাতা। তো এই বলে ও করে কি ওর যে মেইন অ্যাটাক অ্যাঙ্গেল হুক, মানে জাদুর কোলাকুলি, সেটা ব্যবহার করে ওই কাটাওয়ালা মনস্টারকে এমন চাপ দেয় যে মনস্টারের পেছন দিয়ে নারী বড়ি বের হয়ে মারা যায়। আর তারপর পুরোপুরি প্রিজনার সকল লোকদের দেখে হাত নাড়ায়, আর বুঝতেই পারছে পুরোপুরি প্রিজনার যখন ওই লোকদের দিকে ঘুরেছে ওর তো শরীরে কোনো কাপড় নাই, বাকি সবজন লোক খুব আনকমফোর্টেবল হয়ে যায় অবস্থায় দেখে। আর তখনই পুরোপুরি প্রিজনার একটা কল আসে এবং তাকে বলা হয় কোন একটা মনস্টার তার জেলে আক্রমণ করেছে এবং তার যে মধু ছিল সব খেয়ে ফেলেছে। তো পুরোপুরি তো রাগ হয়ে যায় 100তে 100, সে ওইদিকে চলে যায়। আর এদিকে সাইতামা জানতে পারে সকল মনস্টাররা একসাথে তাদের আস্তানায় ফিরে যাচ্ছে। তো সাইতামা বুঝতে পারে না ওরা যদি আস্তানায় ফিরে যাবে তাহলে হুদাই এখানে এসেছিল কেন, শহরে তো তাণ্ডব করলো কেন। তো যাই আমি আর কি করে, মোরা যেহেতু চলে গেছে আমিও বাসায় গিয়ে একটু ঘুমাই। কিন্তু তখনই ওর মনে হয় সকল হিরোরা যখন লড়াই করছিল মনস্টারদের সাথে, আমি তখন টুর্নামেন্টে ছিলাম, কিন্তু আমার তো ওদের সাথে থাকা উচিত ছিল, আর আমার কাজই তো মনস্টারদের মারা। কিন্তু তখন হুট করে থেমে যায়, ও মনে করে না মনস্টারদের তো আমি ইচ্ছে করে মারি না, আর আমার যে জব দরকার এরকমও না, আমি হিরো অ্যাসোসিয়েশন এজন্যই জয়েন করেছিলাম কারণ কি আমাকে চিনে না সেজন্য, আর আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম, আর আমার জীবনে কোনো ফ্যানও নাই ফানও নাই, আমার লাইফটা তো বোরিং কেন। আর ঠিক তখনই ওর কাছে কিং আসে সাইকেল নিয়ে, আর সাইতামা তখন বলে আমার মাথায় অনেক কিছু চলছে, আমি আমার লাইফে না অনেক বোরিং, আমার লাইফে কোনো ফান নেই। আর কিং তখন তাকে বলে সাহস হারিও না বন্ধু, তোমার জন্য আমি ন্যাংটাবার কাছ থেকে পরা সর্ষের তেল নিয়ে আসবো, সেটা মাথায় দিলেই তোমার চুল উঠবে। তখন সাইতামার রাগ হয়ে যায় এবং সে বলে আমি এটার কথা ভাবছি না, অন্য কোনো সমস্যা আছে সেটার কথা ভাবছি। আর তারপর কিং বলে তাহলে কি ওই সমস্যা? তাহলেও কোনো সমস্যা নেই, কলিকাতা হারবাল আছে, সেখান থেকে আমি তোমার জন্য এক ফাইল নিয়ে আসবো, এক ফাইলই যথেষ্ট। কিন্তু সাইতামা বলে না, ব্যাপারটা এরকম নয়, সমস্যাটা হচ্ছে আমি যদি শুধুমাত্র এক ঘুষি মেরেই সবাইকে হারাই তাহলে আমি এর চেয়ে বেশি তো আর স্ট্রং হতে পারছি না, যে আমি যার সাথে লড়াই করি আমার কোনো ফিল হয় না, আমি কোনো কিছু হাসিলও করতে পারছি না, আমি মারামারি করবো যদি একটা সিচুয়েশনই ক্রিয়েট না হয়, যদি একটু মজাই না পাই, ফানি না পাই, তাহলে ও মারামারি করে কি লাভ? তখন কিং বলে সাইতামা তুমি অনেক কিছু অলরেডি অ্যাচিভ করে ফেলেছো, তুমি অনেক স্ট্রং, তোমার এখন চিন্তা করা উচিত পৃথিবীর সবচেয়ে স্ট্রং হিরো হবার। আর তারপর কিং তাকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কি একলা লাগে? সাইতামা বলে হ্যাঁ। আর তখন কিং বলে কমলাপুর রেল স্টেশনের পাশে নতুন একটা বার বইছে, ওইখানে অনেক মায়াটিয়াও নাচানাচি করে, তুমি ওখানে যেতে পারো, দেখো দুই একটা মেয়ে পটাতে পারো কিনা, কারণ অনেক মেয়ে তো টাক পোলা পছন্দ করে। সাইতামা তখন ডাইরেক্ট মানা করে দেয়। আর তখন কিং তাকে বলে তাহলে যাও সাজেক যে একটু বেড়ে আসো, কিন্তু তাতেও সাইতামার কোনো ফিল হয় না। তো এর ফলে কিং রেগে যায় এবং সে সাইতামাকে লেকচার দেওয়া শুরু করে অনেকটা সুলেমান শকুনের মতো, এবং বলে সাইতামা তোমার লাইফে মজা করার দরকার, কিন্তু তুমি এর জন্য কোনো চেষ্টা করতে চাও না, তুমি কি আমি যেটাই বলি সেটাই তুমি ইগনোর করে দাও, তুমি যদি দুনিয়ার সবচেয়ে স্ট্রং হিরো
হয়ে যাও তখনও তোমার মনের ভেতরে এমনই লাগবে, তোমার কাছে মনে হবে তোমার করার মতো কিছুই নেই। আর তারপর সাইতামাকে মোটিভেট করার জন্য অনেক জ্ঞানের কথা বলতে থাকে, কিন্তু আমাদের সাইতামার ব্রেন তো গোবরের ব্রেন, ওগুলো কিচ্ছু বুঝতে পারে না, সবার মাথার উপর দিয়ে যায়, আরো উল্টাও বোরিং হয়। আর তখন কিং বলে তাহলে চলো আমার বাসায় ভিডিও গেম খেলতে যাই, আর আজকে তোমার সাথে আমার চ্যালেঞ্জ, আমি এক আঙ্গুল দিয়ে খেলে তোমাকে হারিয়ে দেবো। এটা শুনে সাইতামার তো ব্যাপক রাগ হয় এবং লাইফে একটা ফিলিংস চলে আসে, এবং সাইতামা বলে ঠিক আছে দেখবো তোমার বিচিতে কত পাওয়ার। আর তখনই ওখানে গারো চলে আসে, আর আমরা দেখতে পাই গারোকে কেউ বাজেভাবে মেরেছে। অ্যাকচুয়ালি গারো ওয়াচডগ ম্যানের কাছে মার খেয়ে এসেছিল, সে মনে করেছিল ওয়াচম্যান ডগকে খুব সহজে হারিয়ে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়নি। গারোই উল্টো কোনো মতে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি গারো তো মার্শাল আর্ট আর্টিস্ট, সে তার মুভমেন্ট গুলো মানুষকে মারার কাজে ইউজ করে, কিন্তু ওয়াচম্যান ডগ হচ্ছে কুকুরের মতো একটা বসে থাকে এবং 4 হাত পা লড়াই করে ব্যবহার করে, যার জন্য ওই মার্শাল আর্ট গুলো যে ইউজ করবে সেটা তো করতে পারে না। উল্টো ওই ওয়াচম্যান ডগ ও কখন কোন আক্রমণটা করবে সেটা প্রেডিক্ট করে উল্টো গারোর হালুয়া টাইট করে দিয়েছে। তো তখনই গারো যখন কিংকে দেখে, সে তো কিংকে চিনতে পারে, কিন্তু সাইতামাকে যে বাপের জন্মে দেখে না, ওর দিকে মনোযোগ দেয় না। তো গারো চিন্তা করে আমার মধ্যে এখনো তোখানি শক্তি আছে যে আমি কিংকে হারাতে পারবো, এই গারো শালা আসলে ব্যাগাই রাওয়াই ব্যাপক গোয়ারে। তো গারো তখনও করে কি দ্রুত দৌড়িয়ে কিং এর উপর অ্যাটাক করতে যায়, কিন্তু সাইতামা তখন দেখে ফেলে। আর তারপর আমরা এই এপিসোডের সবচেয়ে বেস্ট একটা সিন দেখতে পাই, কিছু না, সাইতামা খালি ঠ্যাংটা এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে দিল, আর গারো লাত থেকে সাইড হয়ে এক করে বিল্ডিং এর ভেতর ঢুকে গেল। আর তারপর সাইতামা বলে এই লোকটি তোমাকে মারতে এসেছিল কেন, ওকে কি তুমি চেনো? কিং তখন মানা করে দেয় যে না, আমি তো ওকে দেখি নাই কখনো। আর তারপর সাইতামা বলে আচ্ছা মনস্টার কি কম পড়ে গেছে নাকি, যে ইদানিং চোর বাটপাটদের সাথে আমাদের লড়াই করতে হচ্ছে। আর তারপর সাইতামা কিংকে বলে তুমি কি জানো এই শহরে একটা হিরো হান্টার নামের একটা লোক ঘুরছে, শুনেছি ওনাকে অনেক শক্তিশালী, অনেক হিরোকে মেরেছে, ওর সাথে লড়াই করতে আমি খুবই এক্সাইটেড, সে হয়তো আমার চেয়ে অনেক বেশি স্ট্রং হবে এবং ফাইনালি আমি হয়তো একটু ফিল নিয়ে লড়াই করতে পারবো। কিন্তু সাইতামা এটাও জানতো না এই মাত্র যার পাশেও লাথি মেরে ঢুকিয়ে দিয়েছে বিল্ডিং এর ভেতরে, ওইটাই আসলে হিরো হান্টার। আর এরপর আমরা মন্টি রয়কে সনিককে জঙ্গলের ভেতরে দেখি, আর সে এখনো সাইতামাকে হারানোর জন্য প্রচুর বিচি প্র্যাকটিস করছিল। আর তখনই সে বুঝতে পারে তার আশেপাশে কেউ রয়েছে, আর সে তাদেরকে বলে যদি আশেপাশে কেউ থেকে থাকো বাইরে চলে আসো। আর তখন সনিক দেখতে পায় এরা হলো তার গ্রামের কিছু ছেলে, এবং এক সময় তার একসাথে কাজ করতো, আর এরা হচ্ছে বর্তমানে টপ 33 নিনজা গ্রুপের মেম্বার। তো এই কথা আমরা বুঝতে পারি যে 33 জনের একটা নিনজা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের 2 জন মেম্বার আর কি। আর তারা সনিককে বলে তারা মনস্টার অ্যাসোসিয়েশনে জয়েন করে ফেলেছে এবং সনিককেও জয়েন করতে হবে, নয়তো তারা দুজন ওকে মেরে ফেলবে। এবং তাদের প্ল্যান হলো তারা নিজেদের একটা বিশাল গ্রুপ বানিয়ে ফ্ল্যাশকে মেরে ফেলবে। আর ফ্ল্যাশকে এখনো আমরা দেখেছি কিনা আমার মনে করতে পারছি না। ফ্ল্যাশ হচ্ছে একটা মেয়ে সুপার হিরো, যে আবার সনিকের চেয়ে অনেক বেশি দ্রুত বা ফাস্ট। তো এই জন্য ওরা সনিককেও চায়, কিন্তু সনিক ডাইরেক্ট মানা করে দেয়। আর তখন ওরা দুজন ওদের মনস্টার রূপে চলে আসে এবং সনিকের সাথে লড়াই করে উল্টো সনিককে হারিয়ে দেয়। আর তারপর সনিককে একটা মনস্টার সেল দিয়ে চলে যায় যে তোকে 24 ঘন্টার সময় দিলাম, এর মধ্যে খেয়ে চলে আসবি, তা না হলে তোকে খুঁজে বের করে মেরে ফেলবো। আর তারপর আমরা দেখি সনিক একটা পরিত্যক্ত বিল্ডিং এ বসে রয়েছে, আর তারপর সে চিন্তা করতে থাকে আমি যতই ট্রেনিং করি না কেন আমার 2 থেকে 3টা হবে না, আমি কখনোই সাইতামাকে হারাতে পারবো না। তো এর জন্য আমাকে মানুষত্ব বাদ দিয়ে মনস্টারই হতে হবে যাতে আমি সাইতামাকে হারাতে পারি। তো এরপর সিন আসে হেডকোয়ার্টারে, যেখানে টিম কথা বলছিল এবং তারা এখন পুরো সিটি খালি করতে পারবে না, তার কারণ হচ্ছে এখন অনেক মনস্টার বাইরে ঘোরাঘুরি করছে। আর এদের মধ্যে সবচেয়ে টাফ হচ্ছে মার্শাল গরিলা, এবং সে নাকি ওই পর্যন্ত থামবে না যে পর্যন্ত তাকে থ্রেট লেভেলের ডেমনে র্যাঙ্ক করা না হবে। বুঝতেই পারছো ও আরো দাঙ্গামা বাজিয়ে হাই র্যাঙ্কে যেতে চায়। তো মার্শাল আর্ট গরিলা তখন সিটি ডাব্লিউতে ঘুরছিল, আর তখনই একজন হিরো জম্বি ম্যান হেডকোয়ার্টারে কল করে বলে ওর চিন্তা করার দরকার নেই, আমার সামনে আছে, ওকে আমি সামলে নেব। আর তারপরে জম্বি ম্যান লুকিয়ে মার্শাল গরিলাকে দেখছিল, আর তখন সে দেখতে পায় কোন একটা সিটিজেন সাধারণ নাগরিক সেখান দিয়ে যাচ্ছে, আর তাকে বাঁচানোর জন্য জম্বি ম্যান যখন মার্শাল গরিলাকে অ্যাটাক করতে যাচ্ছিল তখনই ওই মার্শাল গরিলা করে কি ওই সিটিজেনকে থামিয়ে দেয় এবং দেখে সেটাও একটা গরিলা, আর ওকে দেখে জিজ্ঞেস করে আরে তুমি এখানে কি করছো। আর তারপর ওই নর্মাল গরিলা বলে আমি শপিং করতে বের হয়েছি, আমার জন্য একটা জাঙ্গিয়া নিতে হবে। তো মার্শাল গরিলা এটা শুনে রেগে যায় আর বলে তুই মনস্টার গরিলাদের নামের একটা কলঙ্ক। আর তারপর সে যখন ওই গরিলাকে মারতে যায়, কিন্তু আমরা দেখি নর্মাল গরিলা ততক্ষণে মার্শাল গরিলাকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে দেয়, আর তারপর সেখান থেকে চলে যায়। তো এই গরিলাটা সেই গরিলা যার সাথে আমরা জেনোসের ফাইট দেখেছিলাম একেবারে শুরুতে, মনে আছে তোমাদের নিশ্চয়ই, ওই যে পাঠিয়েছিল ওই যে এক ডক্টর, ওই ডক্টর পাঠিয়েছিল সাইতামাকে ধরার জন্য, তখন এই গরিলাটা অ্যাটাক করেছিল। তো যাই হোক জম্বিম্যান যখন এটা দেখে তখন সে তার টার্গেট বদলায়, সে এরপর আর্মার্ড গরিলার পিছু নিতে থাকে। আর এখানে উল্লেখ্য আর্মার্ড গরিলা কিন্তু একবার সাইতামার জেনোসের হাতে মার খেয়ে জাত হয়ে গিয়েছে, তো আমার মনে হয় না ও মানুষের ক্ষতি করার সাহস পাবে। আর এদিকে আমরা দেখি ব্যাং আর বোম 2 ভাই বিল্ডিং এর উপর দাঁড়িয়েছিল আর সন্দেহ হয়ে আসছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা গারোকে কোথাও খুঁজে পায়নি। তো বড় ভাই বোম তখন বলে দেখ শহরে যে পরিমাণ খুনাখুনি হয়েছে, যে মনস্টারে অ্যাটাক হয়েছে, যে হিরোর লড়াই হয়েছে, আমার মনে হয় এই ঘাপলা ঘুপলা
তোর গারো মারা গিয়েছে। কিন্তু ব্যাংক বলে না, আমি জানি গারো এত দুর্বল নয়, ও এত সহজে হার মানবে না, কারণ আমি ওকে নিজে ট্রেন করেছি, আর এর জন্য একমাত্র আমি ওকে হারাতে পারবো। মানে গারোকে সে মারতে চায়, কিন্তু গারোর উপর তার একটু গর্ব আছে, একটু বুঝলাম আর কি আমরা। আর এদিকে আমরা দেখি হেডকোয়ার্টারে ড্রাইভ নাইট ভিডিও কলের মাধ্যমে নিউজ পাঠায় যে মনস্টার অ্যাসোসিয়েশন নামে মনস্টার একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছে, এবং সেটা আমাদের নতুন টার্গেট, নতুন শত্রু। ওদের উদ্দেশ্য কি এখন আমরা এটা জানি না, তবে তারা কিন্তু রেগুলারলি মানুষদেরকে মনস্টারে রূপান্তরিত করছে, এবং ওদের রাজা হচ্ছে অরুচি, এবং তারা সিটি জেড এর গোডাউনে তাদের আস্তানা গেড়েছে। আর তখন এক ওয়ার্কার বলে, ওরা তো ডক্টরের ছেলেকেও কিডন্যাপ করেছে, তার মানে ওরা ওখানেই নিয়ে গিয়েছে, আর ওরা হয়তো নেগোশিয়েট বা চুক্তি দরদাম করার জন্য আমাদের কাছে আসতেও পারে, আমাদের এর জন্য অপেক্ষা করা উচিত। আর তখনই মিটিং রুমে ওদের একজন সিকিউরিটি গার্ড আসে, নিম্নপদস্থ, এবং সে বারবার একটা কথাই বলছিল রবটের মতো, মনস্টার অ্যাসোসিয়েশনের কাছ থেকে মেসেজ এসেছে। আর তখনই দেখতে দেখতে ও মনস্টার রূপান্তরিত হয়ে যায়। আর তারপর আমাদের দেখানো হয় সনিককে। তো সনিক ভাই এমন সিস, ও করছে কি, মনস্টার সেলটা আনছে, তো মাংস একটা জিনিসও ভাবে এটা খেতে কেমন না কেমন লাগবে, কোনো কিছু কাঁচা খাওয়া উচিত না, তো ওই সেলটাকে ভালো মতো মাল মশলা দিয়ে রান্না করে, আর তারপর মজা করে বানিয়ে ও আশা করে যে এটা খেয়ে মনস্টার হয়ে যাবে। কিন্তু ওটা খাওয়ার পরে যেটা হয়, সনিকের ডাইরেক্ট হয়ে যায়, ও রাতভর খালি একবার ওয়াশরুমে যায় আর একবার আসে, আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া রেখো।